আল্লাহ পাক রব্বে কারীম বলেন বান্দারে নামাজ আদায় করো। যদি নামাজটা পড়তে পারো, নামাজটা আদায় করতে পারো, আমি আল্লাহর ঘরে আগে হাজিরা দাও, আমি আল্লাহর কাছে সাড়া দাও। যেসব মুয়াজ্জিন আহ্বান করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর অর্থ জানো নাকি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ মহান আমরা মহান, কথা বলা আমরা মহান আল্লাহ মহান। আল্লাহ মহান যদি হয়ে থাকে, আল্লাহ বলে বান্দারে আমি আহ্বান করি আমার ঘরে আয়, আমার ঘরে আয়। সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজটা উত্তম। আবার আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাত আদায় কর, সালাত আদায় কর, সালাত সালাতে আয়, সালাতে নামাজে আয়, আসা না? কিন্তু আমরা এত কপাল পোড়া, মানুষের ডাকলে আমরা আগে যাই, আল্লাহ ডাকে আমরা আগে যাই না। কথা বুঝাইতে পারলাম না আপনার? একজন মানুষ যদি ডাক দেয় বাজার, যে ভাই তোমার সাথে আমার জরুরি দরকার আছে, তুমি আমার বাড়িতে আসিও, তখন মানুষ দৌড়াইয়া যায়, যায় না? মানুষ দৌড়াইয়া যায় সেই জায়গায়, যে ভাই বলেছে দরকার আছে, ডাকছে, আমি যাওয়া লাগবো। কিন্তু আমার আল্লাহ পাক তোমার বাইরে সৃষ্টি করেছে, আমারও সৃষ্টি করেছে রে, ওই আল্লাহ ডাকে আল্লাহর ঘরে আসার জন্য। কিন্তু আমরা এত কপাল পুরা, আল্লাহর ঘরে আসার সময় নাই, সময় নাই। আরে ভাই তোমার পায়ে ধরি বাজার, তোমার পায়ে ধরি, পা দুটা গায়া দাও, আমি তোমার পায়ে ধরিয়া বলি নামাজটা ছাড়িও না, নামাজের একটু গুরুত্ব দাও রে, নামাজ একটু গুরুত্ব দাও, আল্লাহর একটু গুরুত্ব দাও, আল্লাহর ডাকে একটু সাড়া দাও। আল্লাহ বলে বান্দা, যে সময় আমি তোমার নবীরা নিয়ে, আমার বন্ধুরা নিয়ে এসে মেহরাজে ইসলাম, মেহরাজ নিয়ে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত পারতা না বিদায় আমি আল্লাহ কমাইতে 5 ওয়াক্ত আনছি। কিন্তু 5 ওয়াক্ত একবারে নাই, আমি আল্লাহ ওয়াক্ত বানায় দিছি। তোমার কামের সময় দিলাম, কাজের সময় দিলাম, খেলার সময় দিলাম, তুমি ফাঁকানির সময় দিলাম। বান্দাদের ভিতরে কিছু সময় আমি আল্লাহরে দাও, আমি আল্লাহরে ডাকো। বান্দা এই ভিতরে যদি কিছু সময় আমি আল্লাহরে দাও, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার কাজে বরকত দিব, তোমার রিজিকে বরকত দিব, তোমার হায়াতে বরকত দিব, তোমার বিপদ আপদ থেকে হেফাজত রাখবো, আমি আল্লাহ তোমার জিম্মা নিব। কিন্তু এরপরও আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আমরার মতো কপাল পুরা আর আমরার মতো বেঈমান আর কেউ হতে পারে না। বেঈমান না?